একদম আমার মনের মতো করে আজকের এই ফ্লোরাল কেকটা আমি ডেকোরেশন করেছিলাম। চলে আসলাম আপনাদের জন্য আবারও একটা সুন্দর ফ্লোরাল কেকের ডিজাইন নিয়ে। আর এই ডিজাইনটা আপনারাও চাইলে কিন্তু খুব সহজে রিক্রিয়েট করতে পারবেন। এই ডিজাইনটা আমি মূলত দ্বিতীয়বারের মতন করছি, যদিও বা এই ডিজাইনটা আমি প্রথমবার যখন করেছিলাম তখন কালার কম্বিনেশনটা এরকম ছিল না। এখানে আমি আজকে যেভাবে ডেকোরেশন করব সেটা একদম আমার মনের মতো, কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু। জাস্ট আপু আমাকে একটা ডিজাইন দিয়েছিলেন আমাদের পেজেরই, সেটা দেওয়ার পর আপু বলেছিলেন যে এরকমভাবে করে দিতে হবে। তো আপু যেহেতু আমাদের থেকে এর আগেও কেক নিয়েছেন অনেকবার, তো আমি এক দিক থেকে খুবই নিশ্চিন্তে ছিলাম যে আপু আমাদের ডিজাইনটা পছন্দ করবে অবশ্যই। আসলে কিছু কিছু কাস্টমারের কাজ করে বোঝা যায় যে আপুর রুচি কেমন বা চয়েস কেমন। তো আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী একদম বেস্টটুকু দিয়ে কাজটা করার। তো এই যে দেখেন, এখানে আমি ফুল কেকটাকে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আর এখন আমি উপরে একটু সবুজ কালার ক্রিম পাইপ করে নিয়েছিলাম, মানে একটু ডালপালা বোঝানোর জন্য। এটা জাস্ট পাইপিং ব্যাগের মাথাটা আমি ছোট করে কেটে নিয়ে এরকম করেছি। আর এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ফুল করার চেষ্টা করছি। আর এটা আমি একদম বড় সাইজের একটা রোজ নজেল নিয়েছিলাম। আর এই রোজ নজলটা আমি এভাবে একটু চেরি ফুলের পাপড়ি যেরকম আমরা একদম সোজাভাবে দেই, এটা আমি একটু জাস্ট হাতটাকে কাঁপিয়ে বাঁকা বাঁকা করে দিচ্ছিলাম, যাতে করে ফুলের পাপড়িগুলো একদম রিয়েল একটা ভাইব দেয়। তো এই যে দেখছেন আমি এখানে একটা বড় ফুল করেছি, তারপর আমি এখানে আরেকটা ছোট পাপড়ির মতো দিলাম। আর এখন আমি হাফ একটা ফুল, মানে ঝরে যাওয়া ফুল অনেকটা যেরকম হয় আর কি, ওই রকম করবো। আর পার্সোনালি আমার এই ফুলটা কিন্তু খুবই পছন্দ। এটা একদম চেরি ফুলও না, আমি যদিও ফুলটার নাম জানি না, তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কি ফুল। আর এখন দেখেন আমি ফুলের উপরে একটু রেনুর মতো দিব। তো এখানে আমি প্রথমে সবুজ কালার দিচ্ছি, এরপর আমি ইয়েলো কালার দিয়ে দিব। আর এখানে আমি এই ক্রিমটুকুও কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে দিচ্ছি, কারণ এতে করে সুন্দর একটা ডট ডট ক্রিয়েট হয়, মানে এটা দেখতে খুবই ভালো লাগে। আর এখন দেখেন আমি সুন্দর করে এখানে ইয়েলো কালার যেই ক্রিমটা ছিল সেটা দিয়ে একটু রেনু করে দিব। আর বিশেষ করে এখন যেটা করছি সেটার উপরে কিন্তু আমি আবারও পাপড়ি দিব, যেহেতু বললাম যে এটা একটু ঝরে যাওয়া অর্ধেক ফুলের মতো হবে আর কি। তো এই জন্য আমি এখানে একটু টেনে টেনে, মানে একদম রিয়েল একটা ভাইব দেওয়ার জন্য আমি একটু বড় বড় করে রেনুগুলো টেনে দিয়েছি। আর এই যে এখন দেখতে পাচ্ছেন এটার উপরে আমি পাপড়ি দিয়েছি। এখন বাকি যেই পাপড়িগুলো ছিল, মানে ছোট যে কলির মতো ছিল, সেগুলোতেও একটু দিয়ে নিলাম। আর এখন প্রত্যেকটা ফুলেই আমি ইয়েলো কালার দিয়ে এখানে রেনুটা করে নিব। আপনারাও চাইলে কিন্তু এই ডিজাইনটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন, যদি আপনাদের কাছে এই ফুলটা একটু ঝামেলার মনে হয়। যদি এটা একদমই সিম্পল, যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। আর যদি এটা নাও করতে চান তাহলে কিন্তু চেরি ফুল দিয়েও আপনারা এই ডিজাইনটা করে ফেলতে পারবেন। এটা কিন্তু খুবই ইজি, চেরি ফুলের প্যাটার্নগুলো আপনারা যেভাবে দেন সেভাবে চাইলেও কিন্তু এই কাজটা করতে পারবেন। এখন শুধুমাত্র দেখেন ফুল দিলেই তো হবে না, আমাদেরকে তো পাতাও দিতে হবে, তাই না? তো এই যে এখানে আমি সুন্দর করে একটা ছোট্ট রজ নজল দিয়ে এভাবে একটু পাতাটা করে নিলাম। আর এরপর একদম আমি একটা শেপ দেওয়ার জন্য সুন্দর করে প্যালেট নাইফ দিয়ে একটু মাছ বরাবর দাগ টেনে নিয়েছি। এটা দেখতে কিন্তু সুন্দর লাগে, অনেক বেশি শার্প মনে হয় পাতাটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা পাপড়িতেই একটু এরকম ভাবে টেনে নিচ্ছিলাম, দাগ টেনে, যেন এটা দেখতে বাস্তব একটা পাতা মনে হয় আর কি। এই যে আমার কেক ডেকোরেশনের মূল পার্টটা কিন্তু এখানেই শেষ। এখন আমি নিচে জাস্ট দেখেন এখানে একটু শেড ক্রিয়েট করব। যদিও বা আমার কাছে পরে মনে হচ্ছিল যে এই ক্রিমটা যদি আমি এরকম শেড না করে প্রথমে যেরকম দেখতে পেলেন আর কি, পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছিলাম, সেরকমভাবে রাখলেই না বেশি সুন্দর লাগছিল। তো কি আর করবো, আমি তো এখানে শেডটা করে ফেলেছি, এখন তো আর এই ডিজাইনটা করা যাবে না। তো সমস্যা নেই, এভাবেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল আমার করা। আমি বলবো ফ্লোরাল কেকগুলোর ভিতরে এই কেকটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি যদিও বা এই কেকটার রিভিউ এখনো পর্যন্ত পাইনি, জানি না আপুর কাছে কেমন লেগেছে, তবে আলহামদুলিল্লাহ প্রতিবারই আপু আমাদের কেকের রিভিউ অনেক বেশি ভালো দিয়েছেন। তো যাই হোক, এখানে আমার কালার কম্বিনেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমি একদম মন থেকে করেছিলাম। আর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল এটা বাস্তবে দেখতে। তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।